নারী সে সন্তান, কন্যা সন্তান হিসেবে সে আমার বোঝা নয়, বরং সে আমার জান্নাতে যাওয়ার একটা উসিলা। যদি আমি আমার কন্যা সন্তানকে যথাযথভাবে আদব কায়দা শিক্ষাদান করি, তাকে যথাযথভাবে লালন পালন করি, তাকে ভালো পাত্রস্থ করতে পারি, তাহলে আমার এই কন্যা সন্তান উসিলা আমি জান্নাতে যেতে পারবো। স্ত্রী হিসাবে ইসলাম একজন নারীকে অধিকার প্রদান করেছে, তাকে যাচ্ছে তাই ভাবে বিবাহ করা যাবে না। একটা বিবাহে করার জন্য প্রথমত পিতার সম্মতি লাগবে। পিতার সম্মতি ছাড়া কোনো মেয়ের বিবাহ হবে না। ইসলাম সবসময় নারীর সম্মান এবং তার মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টুকু নিশ্চিত করে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। আমাদের খুববার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার। এই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমাদের আলোচনাটা উপস্থাপন করতে সচেষ্ট থাকবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আমাদের পূর্ববর্তী জুমাতে বর্তমানে নারী অধিকারের নামে যে সমস্ত বিষয়গুলো নারীদের সম্মানহানি এবং তাদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করার প্রয়াস বলে আমরা মনে করছি, পাশাপাশি কোরআন এবং সহিহ হাদিস থেকে যেই বিষয়গুলো নারীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়গুলো আমরা পূর্ববর্তী খুতবায় উপস্থাপন করেছিলাম। আজকের খুতবাতে আমরা দেখব সত্যিকার অর্থে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে এবং ইসলাম নারীদেরকে কি অধিকার প্রদান করেছে, এবং আমরা একটু তুলনামূলক বিশ্লেষণ করব অন্যান্য ধর্মে নারীদের অবস্থান এবং মর্যাদা কতটুকু প্রদান করা হয়েছে। প্রথমে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমি সূরা হাশরের 18 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটি আত্মার ভাবা উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করছে। অতএব এই আয়াতটাকে সামনে রেখে আমরা অনেক বিষয়ের সমস্যা সমাধান করতে পারি। যদি এই বিষয়টা আমাদের সামনে থাকে যে আমাদের পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে এবং পরকালের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন। তার মানে হচ্ছে দুনিয়াবী জীবনটা প্রকৃত অর্থে ভোগ বিলাসের জায়গা নয়, বরং পরকালীন জীবনের জন্য একটা প্রস্তুতির ক্ষেত্র, এবং পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মকাণ্ডের হিসাব দিবেন। অতএব আমরা যারা পিতা হিসাবে আছি, স্বামী হিসাবে আছি, ভাই হিসাবে আছি, স্বাভাবিকভাবে আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, তারা আমাদের কাছে অনেক বেশি হক রাখে, অধিকার রাখে, যেই বিষয়গুলো সম্পর্কে আমরা যথেষ্ট অসচেতন। আমরা আমাদের স্ত্রীদের যে ন্যায্য অধিকার সেটুকু যথাযথভাবে প্রদান করি না। আমার বোনের যতটুকু অধিকার আছে, বোনের ন্যায্য পাওনা আমরা প্রদান করি না। মায়ের যতটুকু সন্তান হিসেবে আমার উপর অধিকার রয়েছে, মায়ের মর্যাদা বা সম্মান আমরা যথাযথভাবে অক্ষুণ্ণ রাখি না। অতএব কাল কিয়ামতের মাঝে আমি যেন অন্ততপক্ষে তাদের এই অধিকারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের মা, আমাদের বোন সহ এই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের প্রতি আমাদের যে হক এবং দায়িত্ব রয়েছে, আমরা যেন সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ইসলাম পূর্ব যুগে অর্থাৎ জাহিলিয়াতের সময়ে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলোর মধ্যে কয়েকটি জীবনী গ্রন্থ রয়েছে যেগুলা বর্ণনা অত্যন্ত সুস্পষ্ট এবং সহিহ। তার মধ্যে লেটেস্ট ভার্সন হচ্ছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসদুল গালিব স্যারের
মোহতারাম আমিরে জামায়াতের রচিত সিরাত ইবনে হিশাম আছে এবং আর রাহিকুল মাকতুম আছে। সিরাত ইবনে হিশাম এবং আর রাহিকুল মাকতুমে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো আবার সিরাতুল রাসূল উল্লেখ করা হয়েছে। হয়তো পরবর্তীতে আবার কোনো গবেষক আসবেন যিনি হয়তো সিরাতুল রাসূলও কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তিনি হয়তো সেটা আবার উল্লেখ করবেন। সেই সুবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগে অর্থাৎ ইসলাম আসার পূর্বে তথা জাহিলি যুগে নারীদের অবস্থান যদি আমরা বর্ণনা করি তাহলে সূরা তাকবীরের ৮ এবং ৯ নম্বর আয়াত আমরা পেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, অর্থাৎ তাদেরকে যখন প্রশ্ন করা হবে তখন তারা কি জবাব দেবে? যখন তারা তাদের জীবন্ত কন্যাকে কুথিত করে ফেলত, কেন তারা তাদের জীবন্ত কন্যাকে মেরে ফেলত, এই প্রশ্নের জবাব তারা কি দেবে? অর্থাৎ তৎকালীন জাহিলি সমাজে ইসলাম আসার পূর্বে কন্যা সন্তান জন্মলাভ করা এটা একটা অলক্ষণ মনে করা হয় এবং পরিবারের জন্য একটা বোঝা মনে করা হয় এবং পরিবারের জন্য একটা লজ্জার কারণ মনে করা হয়। সে কারণে পিতা তার জীবন্ত কন্যাকে হত্যা করে ফেলতেন এবং জন্মগ্রহণ করার পরে তাকে মেরে ফেলা হতো। তাকে কখনো কখনো কিছু কিছু বর্ণনা এমন পাওয়া যায় তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, মারাও হয়, জীবন্ত অবস্থাতেই তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। এবং সূরা নূরের ৩৩ নম্বর আয়াত যদি আমরা বিশ্লেষণ করি সেখানে পাই জাহিলি যুগে নারীদেরকে ব্যবসার উদ্দেশ্যে স্বীয় স্ত্রী এবং স্বীয় দাসীদেরকে যৌন পেশায় বাধ্য করা হয়। তাদেরকে তাদের মাধ্যমে তাদের স্বামী কিংবা তাদের যিনি মালিক ওই মেয়েদেরকে যৌন পেশায় বাধ্য করে অর্থ উপার্জন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাহু ফাতায়াতিকুম আলাল বাগাই ইন আরাদনা তাহসানা লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন যে তৎকালীন সময়ে মানুষরা তাদের দাসীদের এবং তাদের স্ত্রীদেরকে তারা জোরপূর্বক দুনিয়ার সম্পদ উপার্জন করার জন্য, অর্থ উপার্জন করার জন্য তাদের দাসীদেরকে তারা জোরপূর্বক যৌন কাজে বাধ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। তাহলে ইসলাম আসার পূর্বে একটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো এবং নারীদেরকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত রাসূল সহ সিরাতগুলো যদি আমরা পাঠ করি তাহলে দেখতে পাই একজন পুরুষ একাধিক বিয়ে করত এবং স্ত্রীদেরকে তালাকও প্রদান করত না এবং নারীদের ন্যায্য যে সম্মানটুকু আছে, যতটুকু তার অধিকার আছে, ভরণ পোষণ আছে, সেটাও প্রদান করত না, বরং স্ত্রীদেরকে এই যৌন কাজে বাধ্য করা হয়। এবং কখনো কখনো এমন বর্ণনা পাওয়া যায় স্ত্রীদেরকে, একাধিক যেহেতু স্ত্রী আছে তখন তার ঋণ পরিশোধ স্ত্রীর মাধ্যমে সম্পন্ন করত। অর্থাৎ আমার কাছে একজন লোক অনেক টাকা পাওনা আছে, তাহলে আমি টাকা পরিশোধ করতে পারছি না, তাহলে কি করা হতো, যেহেতু অনেক স্ত্রী আছে একজন লোকের, সে তার স্ত্রীকে বিক্রি করে দিত। তাহলে সেটা ছিল জাহিলি যুগে নারীদের সামাজিক অবস্থান এবং মর্যাদা। এখন আমরা বিভিন্ন ধর্ম যদি বিশ্লেষণ করি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এই ধর্মগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই হিন্দু ধর্মে এক সময় 1829 সালের পূর্ব পর্যন্ত হিন্দু ধর্মে যদি কোনো স্ত্রীর স্বামী মারা যেত তাহলে ওই স্ত্রীকে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হতো, যেটাকে আমরা সতীদাহ প্রথা নামে চিনি। এবং এটা হয়তো 1829 সালে, তারপর থেকে ব্রিটিশ শাসন আমলে সেটা রহিত হয়ে যায়। কিন্তু হিন্দু মহিলাদের, যিনি যার স্বামী পরিত্যক্তা, যার স্বামী মারা গিয়েছে, হিন্দু সমাজে সাধারণত ওই নারীর আর বিবাহ করার তেমন একটা সুযোগ থাকে না। এবং বর্তমান সময়েও হিন্দু নারীরা তাদের বিবাহের পরে তাদের পিতার যে সম্পদ আছে সেখান থেকেও তারা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পান না। এবং দ্য ইন্ডিয়া প্রফেসর গ্রন্থে একটা উল্লেখ করা হয়েছে, there is no creature more sinful than women. Women is burning fire. হিন্দু ধর্মের একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য প্রফেসর ইন্ডিয়া।
সেই গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে দেয়ার ইজ নো ক্রিয়েচার মোর সিনফুল দ্যান উইমেন, মহিলাদের চেয়ে পাপী কোনো সৃষ্ট বস্তু নেই। উইমেন ইজ বার্নিং ফায়ার, এবং মহিলারা হচ্ছে জ্বলন্ত আগুন। হিন্দু ধর্মে মহিলাদেরকে এইভাবে উল্লেখ করা হয়েছে। বৌদ্ধ ধর্ম যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই সেখানে বৌদ্ধ ধর্মের আমরা যদি একটা নোট করি, উইমেন আর অল অফ দ্য স্কেয়ার্স উইথ দ্য টেম্পার স্পিড ফর মেন দ্য মোস্ট ডেঞ্জারাস। সেখানে বৌদ্ধ ধর্মেও মহিলাদেরকে সবচেয়ে বিপজ্জনক সৃষ্টি হিসেবে উল্লেখ করা হয়েছে, যে এরা যে কোনো কিছু করতে পারে। আর ইহুদি এবং খ্রিস্টান ধর্মে প্রকৃতপক্ষে মহিলাদের কোনো ন্যায্য অধিকার নেই, এবং যে কারণে জাতিসংঘ কর্তৃক সিডো হচ্ছে মহিলাদের অধিকার রক্ষার একটা সনদ, সেটা প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান ধর্ম, বিশেষ করে আমরা পাশ্চাত্যকে আমরা অনেক অনুসরণ করি। আমাদের মা বোনেরা সবসময় পাশ্চাত্যকে মনে করে যে এটা হচ্ছে তাদের একটা মডেল, যেহেতু তারা পাশ্চাত্য নারীদেরকে স্বাধীনতা দিচ্ছে, তাদেরকে চাকরি করতে দিচ্ছে, তাদেরকে ব্যবসা করতে দিচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে দিচ্ছে। কিন্তু বাস্তবিকভাবে পাশ্চাত্য পরিবার ব্যবস্থা নাই বললেই চলে। পাশ্চাত্য পরিবারে বিবাহ বহির্ভূত নারীদের সাথে অনেক সম্পর্ক হয় এবং তারা একাধিক সন্তান জন্মদান করে, কিন্তু তাদের বিবাহ হয়, সন্তান কয়েকটা হয়ে গিয়েছে, তারপরে যদি স্বামী পছন্দ করে, হয়তো তার মনে হয় তার বয়ফ্রেন্ড যদি মনে করে তাকে রেখে দেওয়া যায়, তারপর হয়তো 3-4টা সন্তানের পরেও তারা বিবাহ। কিন্তু এমনও হয় তার আর ভালো লাগতেছে, তাহলে আর তাদের বিবাহের যে সম্পর্ক, ইসলাম আমরা যেভাবে পারিবারিক সম্পর্ক আমরা টিকিয়ে রাখি, সেই ধরনের সম্পর্ক তাদের পরিবার ব্যবস্থার মধ্যে নেই। এবং আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে, বর্তমানে আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি নারীরা ধর্ষিত হচ্ছে, এবং নারীদের যে সন্তান উৎপাদন করার যে বিষয়গুলো, সন্তান জন্মদানের যে বিষয়গুলো, বিবাহ বহির্ভূত সন্তান জন্মদান এবং সন্তানকে হত্যা করা, এই হার সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকা। যারা বলছে নারীদের সম্মানের জন্য তারা লড়াই করছে, অথচ সেই আমেরিকাতে নারীরা প্রকৃতপক্ষে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে না, তাদের পারিবারিক ব্যবস্থা নেই যথাযথভাবে, এবং নারীরা সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয় আমেরিকাতে। তাই পাশ্চাত্য প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে নারীরা হচ্ছে ভোগ্যপণ্য, এবং তাদেরকে এইভাবেই উপস্থাপন করা হয়েছে যে নারীদের যথাযথ মর্যাদা কিংবা অধিকার নেই তাদের ধর্মের ভিত্তিতে। ফলশ্রুতিতে তাদের ধর্মের বাহিরে গিয়ে তারা সিডু সনদ করতে হচ্ছে। ইসলাম নারীদেরকে যেই ন্যায্য অধিকার প্রদান করেছে, সেটা যদি আমরা তাদেরকে দিতে পারি, তাহলে নারীরা যথাযথ সম্মান এবং মর্যাদা পাবে। অনেক ক্ষেত্রে আমরা নারীদেরকে যথাযথ সম্মান এবং মর্যাদা না দেওয়ার কারণে নারীরা ইসলাম সম্পর্কে জানেও না, এবং তাদের যে অধিকার আছে এই অধিকারটুকু প্রদান না করার ফলে তারা মনে করে যে এই ধর্ম তাদেরকে সংকুচিত করছে, কিংবা এই ধর্ম তাদেরকে অধিকার যথাযথ মর্যাদা প্রদান করছে না। এটা আমাদের যারা পুরুষ হিসেবে আছে, আমাদেরও দৃষ্টিভঙ্গির ভুল আছে। আমরা কয়জন আছি ইসলাম ধর্মের বিধান অনুযায়ী আমার বোনের যে ন্যায্য সম্পত্তি আছে সেটা প্রদান করছি? আমরা কয়জন আছি আমাদের স্ত্রী হিসাবে যে অধিকার আছে, কন্যা হিসাবে যে অধিকার আছে, মা হিসাবে যে অধিকার আছে, খালা এবং ফুফু হিসাবে যতটুকু অধিকার আছে সেটুকু প্রদান করছি? এই ব্যাপারগুলো আমরা এখানে আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে ইসলামী নারীর মর্যাদা এবং অধিকারগুলো যদি আমরা ভাগ করি, কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একজন নারী সাধারণত 3টি পরিচয় তিনি পরিচিত হন। তার মধ্যে প্রথম হচ্ছে তিনি কন্যা হিসেবে পরিচিত, দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি স্ত্রী হিসেবে পরিচিত, তৃতীয় নম্বর হচ্ছে তিনি মা হিসেবে পরিচিত। এই 3টি সাধারণত পরিচয় বেশি সামনে আসে, তার পাশাপাশি আসে মা, খালা কিংবা ফুফু হিসাবে। চতুর্থ নম্বর একটা পয়েন্ট আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, ইসলাম পরকালীন শাস্তি এবং পরকালীন মুক্তি প্রদানের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য আছে কিনা। যেমন দেখা যাচ্ছে আপনিও সালাত আদায় করলেন, আপনার স্ত্রীও সালাত আদায় করলেন, দুইজন সালাত আদায় করার ক্ষেত্রে নেকির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কিংবা জান্নাত প্রাপ্তির ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে কন্যা শিশু লালন পালন করার ক্ষেত্রে ইসলাম যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। জাহিরি সমাজে ছিল কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো,
এবং তাদেরকে মনে করা হতো বোঝা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 58 এবং 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা বাশশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে নারী বিশেষ সংবাদ দেওয়া হয় যে তার কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সংবাদটুকু যখন তাকে দেওয়া হতো, জাহিলি সমাজের কথা বলা হচ্ছে, যাল্লা ওয়াজহুহু মুসাওয়াদান ওয়া হুয়া কাযীম, তার চেহারাটা কালো হয়ে যেত, সে নিচু হয়ে যেত, তার অবস্থা এমন হতো যে সমাজে সে মনে করত আমি খুব ভেঙে পড়েছি, আমার সমাজে আর সম্মান থাকলো না, যেহেতু আমার পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু মিশকাতের 4915 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। কি কি নিষিদ্ধ ঘোষণা করেছেন? রুকুকুল উম্মাহাত, তোমাদের মায়ের অবাধ্যতা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ওয়া দাউল বানাত মানাআওয়াহাত, এবং কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, হত্যা করে ফেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাহলে জাহিলি সমাজে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার পরে এই কন্যা সন্তানকে যেন কবর না দেওয়া হয় সেই জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সহিহ মুসলিমের 6593 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারাতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমুল কিয়ামাহ আনা হুয়া কাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যদি কন্যা সন্তান দান করেছেন, সে যদি তাদের বালেগ হওয়া পর্যন্ত তাদের লালন পালন করে, বালেগ হওয়ার পরে স্বাভাবিকভাবে সে পাত্রস্থ করে ফেলবে, এ কারণে এখানে বালেগের কথা আসছে। অন্য আরেকটা হাদিসে আমরা বালেগের পরেও যার কিছু দায়িত্ব আছে সেটাও আমরা পেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যাকে দুটা কন্যা সন্তান দেওয়া হবে এবং সে যদি কন্যা সন্তানের বালেগ হওয়া পর্যন্ত যদি সে লালন পালন করে, তাহলে আমি এবং ওই পিতা যাকে দুই কন্যা সন্তান দেওয়া হবে তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে জান্নাতে আনা হুয়া কাযা, আমি এবং তিনি এই দুটো আঙ্গুল যেভাবে আছে সেইভাবে জান্নাতে অবস্থান করছে। তিরমিজির 1916 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু থালাসা বানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তিনটা কন্যা সন্তান দান করেছেন, ফাসবারা আলাইহি, সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করল, ওয়া তা'আমাহুন্না, এবং তাদেরকে খাদ্য খাওয়ানো, তাদের খাবার দাবার ভরণ পোষণ যেটা সেটা প্রদান করল, ওয়াসাকাহুন্না ওয়া কাসাহুন্না, এবং তাদেরকে শিক্ষা দান করলো, আদব শিক্ষা দিল এবং তাদেরকে সঠিকভাবে পাত্রস্থ করলো, তাহলে কি হবে? কানা লাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, এই যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে যে তিনটা কন্যা সন্তান দান করা হলো, এই তিনটা কন্যা সন্তানের সে লালন পালন করতে গিয়ে যথেষ্ট ধৈর্য ধারণ করল, তাদেরকে উপযুক্তভাবে শিক্ষা দিল, তাদের ভরণ পোষণ দিল এবং তাদেরকে পোশাক আদি দিল, তাদেরকে আদব কায়দা শিক্ষা দিল এবং তাদেরকে পাত্রস্থ করল, তাহলে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে। 2 নম্বর হচ্ছে, নারীদেরকে যদি শিক্ষা প্রদান করা, নারীদেরকে ইসলাম নারীদেরকে শিক্ষা প্রদানের জন্য গুরুত্ব আরোপ করেছে। এটা নারীর অধিকার আছে যে সে যেন শিক্ষা গ্রহণ করে, তবে শিক্ষার পরিবেশের বিষয়ে আমাদের অনেক কথা আছে। নারী শিক্ষার ক্ষেত্রে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন, আন্নান নিসা কুল্লান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইজআল লানা ইয়াওমান, আপনি আমাদেরকে শিক্ষা দান করার জন্য একটা দিন নির্ধারণ করুন। আপনি তো পুরুষ এবং মহিলা সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে শিক্ষা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা সাহাবীরা বলছেন যে আপনি আমাদেরকে শিক্ষা দান করার জন্য একটা দিন নির্ধারণ করুন। বা ওয়াআযাহুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা দিন নির্ধারণ করলেন এবং তাদেরকে শিক্ষা দান করলেন, তাদেরকে নসিহত করলেন, তাদেরকে ওয়াজ করলেন। তাহলে উক্ত হাদিস থেকে আমরা যা পাই সেটা হচ্ছে এই
মহিলাদের শিক্ষা অর্জন করার অধিকার রয়েছে। তবে শিক্ষা অর্জন করার নামে আমাদের বর্তমান সমাজে যা চলমান আছে, চলমান কি অবস্থায় আছে, আমাদের সমাজে যেটা চলমান আছে, নারী এবং পুরুষ একই ক্যাম্পাসে একই ক্লাসে অবস্থান করছে। ফলশ্রুতিতে ইসলাম এই ব্যাপারটাকে নিষেধ করেছে, নিরুৎসাহিত করেছে। কারণ নারী শিক্ষার্থী এবং ছেলে শিক্ষার্থী একসাথে হওয়ার কারণে আমরা যদি বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলো একটু পর্যালোচনা করি, তাহলে সেখানে কতটুকু শরিয়া মেনটেন হচ্ছে, নারীরা প্রকৃত অর্থে কতটুকু শিক্ষা অর্জন করছে, কতটুকু নিরাপদে আছে। অতএব নারীরা যদি নিরাপদে, পুরুষের কোনো ফিতনার আশঙ্কা না থাকে এবং পুরুষদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা না থাকে, এবং ইসলাম যে যে বিষয়গুলো সীমাবদ্ধ করেছে ওই জায়গা থেকে যদি নারীরা শিক্ষা গ্রহণ করে, তাহলে কোনো বাধা নেই। কিন্তু শিক্ষার নামে বেলেল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা, পুরুষের সাথে উঠা বসা, এই বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। তার মৌলিক কারণ নারীর নিরাপত্তার জন্য, নারীর সম্মানের জন্য, এটা নারীর অসম্মানের জন্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে গোটা পৃথিবীটাই হচ্ছে সম্পদ, এবং এই সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে যিনি চরিত্রবান নারী, যিনি উত্তম নারী, তিনি হচ্ছেন এই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। তাহলে এই নারীদের মাধ্যমে যুগ যুগ ধরে আমাদের যত মনীষী আছে, যত কীর্তিমান পুরুষ আছে, সব মানুষের জন্মই কিন্তু মায়ের পেট। এই কারণে ইসলাম নারীর অনেক মর্যাদা এবং সম্মান দিয়েছে, যদি আমরা সেই বিষয়গুলো ওইভাবে উপলব্ধি করার চেষ্টা করি না। তৃতীয় নম্বর হচ্ছে কন্যার বিবাহ এবং সুপাত্রস্থ করা। এটাও একটা বড় নেকির কাজ, এবং এটা একটা মেয়ের পিতার কাছে অধিকার রয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতার সম্মতি ছাড়া কোনো মেয়ের বিবাহ হবে না যদি পিতা জীবিত থাকেন। আর যদি পিতা জীবিত না থাকেন, তাহলে পিতার অবর্তমানে যিনি অভিভাবকের দায়িত্ব পালন করছেন, তার ভাই হতে পারে, তিনি ওই মেয়ের জিম্মাদারিত্ব গ্রহণ করেন। কেন? এবার দেখেন, আমাদের সমাজ আমরা খুব দেখি, অনেক মেয়ে তার পিতা মাতার সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের ইচ্ছে মতো বিবাহ করে। কিন্তু একটা সময় গিয়ে ওই নারী, তিনি যে একা আবেগ প্রসূতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তার এই ভুলটুকু বুঝতে পারেন। ইসলাম সবসময় নারীর সম্মান এবং তার মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়টুকু নিশ্চিত করেছে। তাহলে সামাজিকভাবে যখন একটা মেয়েকে বিবাহ দেওয়া হবে, সেই ক্ষেত্রে এলাকার কমপক্ষে তার 2 থেকে 3 জন সাক্ষী থাকে, এবং ওই ছেলেটা যিনি বিবাহ করবেন তিনিও সাক্ষীর উপস্থিতিতে তাকে বিবাহ করতে হচ্ছে, এবং তাকে মোহরানা প্রদান করতে হচ্ছে। এবং কখন যদি তার পারিবারিকভাবে ভণ্ডুল হয়, গণ্ডগোল হয়, সমস্যা হয়, সেটাও ইসলাম তার উপস্থিতির ভিত্তিতে সেটা সমাধান করার নির্দেশ দিয়েছে। এখন কোনো মেয়ে যদি তার নিজস্ব ইচ্ছা মতো বিবাহ করে, তার পিতার সম্মতি নেই, তার মায়ের সম্মতি নেই, মায়ের সম্মতিতে হবে না, পিতার সম্মতি নেই, সামাজিকভাবে স্বীকৃতি নেই, কখনো যদি এই পরিবারে ঝামেলা তৈরি হয় কিংবা ওই মেয়ের কোনো সমস্যা তৈরি হয়, সেটা কিন্তু সে সমাধান করার জন্য কাউকে পাচ্ছে না, তার পিতাকে তো সে পাবেই না। আর সর্বোপরি বিবাহটাই হয় নাই, কারণ পিতার সম্মতি ব্যতীত বিবাহ হবে না। তাহলে ইসলাম একটা নারীকে বিবাহ করার পূর্বে স্বামীকে মোহরানা প্রদান করার জন্য নির্দেশ দিয়েছে। যিনি স্বামী বিবাহ করবেন তাকে অবশ্যই মোহরানা দিয়ে তাকে স্ত্রীকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদের যে মোহর আছে সেই মোহরটা তোমরা দিয়ে দাও, সেই মোহরটুকু তোমরা প্রদান করো। তাহলে নারীদেরকে মোহরানা প্রদান করে, এটা নারীর সম্মান। আর নারী যদি ইচ্ছা মতো বিয়ে করে, তাহলে সেখানে মোহরানা আছে না নাই সেটার ব্যাপারে কোনো কথাই আসে না। এ কারণে নারীদের স্ত্রী হিসাবে প্রথমত তাকে মোহরানা প্রদান করতে হবে। এবং সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিতুন নিসাআ কারহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পুরুষরা যে মোহরানা প্রদান করে, সেই মোহরানা যেন কোনোভাবে সে ফেরত না নিয়ে আসে। পুরুষের জন্য এই চিন্তা না হয় যে নারীকে যে মোহরানা প্রদান করা হলো,
এই মোহরানাটা সে নিয়ে নেবে বা কৌশল অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছে। তাহলে কোন ইমানদার পুরুষ কোন নারীর প্রাপ্ত মোহরানা সে না দিয়ে থাকার সুযোগ নেই। তাকে অবশ্যই তার স্ত্রীর ন্যায্য যে মোহরানা আছে সেটা প্রদান করতে হবে। ৬ষ্ঠ নম্বর হচ্ছে, স্ত্রী হিসাবে ইসলাম সবসময় স্ত্রীর সাথে সদাচরণ করার নির্দেশ প্রদান করেছে। স্ত্রী হিসাবে তার সাথে সবসময় সদাচরণ করতে হবে। তিরমিজির 1162 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা। তোমাদের মধ্যে সর্বোত্তম মুমিন বা সর্বোত্তম ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যিনি চরিত্রগত দিক থেকে উত্তম। আপনি অনেক দান সাদাকা করেন, খুব ভালো, কিন্তু আপনার চরিত্র ভালো নয়, তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ মুমিন নয়। আপনি নিয়মিত সালাত আদায় করেন, কিন্তু আপনি আবার ব্যভিচারও করছেন, জেনা ব্যভিচারের সাথে আপনার যুক্ত আছে, আমানতের খেয়ানত আছে। চরিত্র বলতে আমরা যা বুঝি, আমরা বলি না এক কথাই বলি তার চরিত্রটা খারাপ, নানান ভাবে চরিত্রের অনেকগুলো এলিমেন্টস আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে তিনি যিনি চরিত্রের দিক থেকে উত্তম। তিনি তো গরিব হতে পারেন, কিন্তু তার চরিত্রটা ভালো, তিনি আমানতদার, তিনি সত্য কথা বলেন, তিনি জেনা ব্যভিচার থেকে মুক্ত আছে, মানুষ তার প্রতারণা থেকে মুক্ত আছে, যদিও তার সম্পদ নেই, তাহলে তিনি হচ্ছেন সর্বোৎকৃষ্ট মুমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহি, আর এই মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন হচ্ছে তিনি যিনি তার স্ত্রীর কাছে উত্তম। তাহলে আপনার স্ত্রীর সাথে যদি আপনার ভালো আচরণ না, সমাজের সবার সাথে আপনার ভালো আচরণ আছে, কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার ভালো আচরণ নেই, আপনার স্ত্রী আপনার চরিত্রের ব্যাপারে সার্টিফাইড করতে পারে না, আপনার স্ত্রীর কাছে আপনি একজন জেনা ব্যভিচারী ব্যক্তি, আপনার স্ত্রীর কাছে আপনি একজন প্রতারক, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি অসদাচরণ করেন, তাকে কথায় কথায় মারধর করেন, তাকে গালমন্দ করেন, তাহলে আপনি যদি সত্যিকার ভালো মানুষ হতে চাই, তাহলে স্ত্রীর সাথে অবশ্যই ভালো আচরণ করা লাগবে, এটা তার অধিকার, সে আমাদের কাছে অন্তরকে ভালো আচরণ পায়। ৭ম নম্বর হচ্ছে, স্বামীর উপর তার অধিকার রয়েছে। সেগুলা কি কি? সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তারা হচ্ছে তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। পোশাক যেমন আমার শরীরকে ঢেকে রাখে, অনুরূপভাবে আমার স্ত্রী আমার কাছে এরকম ঢেকে রাখা বস্তু, তার দুষ্কৃতি যাবতীয় যা কিছু আছে। আমাদের পুরুষদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে এই, আমরা কখনো কখনো গল্পের ছলে আমাদের স্ত্রী দুষ্কৃতি যা আছে মানুষের সামনে উপস্থাপন করে ফেলি। এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু এটা একটা গায়রতের বিষয়। আপনি আপনার স্ত্রীর যে দুষ্ত্রুটিগুলো আছে সেগুলো প্রয়োজনে তাকে বলে, অন্য পুরুষের কাছে বলে, অন্য মানুষের কাছে বলে তাকে হালকা করবে, যেহেতু সে আপনার জন্য পোশাক। অনুরূপ ভাবে অনেক নারী আছে সব দিক থেকে ভালো, কিন্তু যখন গল্প করতে বসেন তখন তিনি তার নিজ স্বামীর যত দোষ আছে অন্য মহিলাদের কাছে তার সব দোষ বলে ফেলেন, তার স্বামী এই এই করেছে। তাহলে পোশাক খোলার ফলে আমি যদি আমার পোশাকটা খুলে ফেলি, তাহলে নিজেকে আমি নগ্ন করে ফেলছি। অনুরূপভাবে কোন স্ত্রী যদি তার স্বামীর যে দুষ্কৃতিগুলো আছে এই দুষ্কৃতি অন্য মহিলাদের কাছে বলার ফলে কি হচ্ছে, তার স্বামীর কিন্তু কোনো সংশোধন হচ্ছে না, বরং তার স্বামী অন্য মহিলাদের কাছে সে ছোট করছে, হালকা করে ফেলছে। তাহলে আল্লাহ কি বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, অনুরূপভাবে তোমরাও তাদের পোশাক স্বরূপ। পোশাক যেভাবে আমাদেরকে ঢেকে রাখে, আমাদের উচিত হবে আমরা প্রত্যেকটা স্বামী আমাদের স্ত্রীর ব্যাপারে যেন পোশাক স্বরূপ হতে পারে, আবার স্ত্রীরা যেন তার স্বামীর ব্যাপারে পোশাক স্বরূপ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরস্পরের জন্য পোশাক স্বরূপ হওয়ার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, তিরমিজির 1163 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন
যে আমরা আমাদের স্বামীদের উপর কি অধিকার রাখি, বা স্বামী পুরুষ হিসাবে স্ত্রী তার কি কি অধিকার আছে, যেটা স্ত্রীরা তাদের কাছে কামনা করে বা প্রাপ্তির অধিকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আং তুতিউহুমা ইদা আতআমতা, ইদা আতআমতা, যখন তুমি খাবে তখন তুমি তাকে খাও, যখন তুমি পোশাক পরিধান করবে তাকেও পোশাক পরিধান করাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাদরিবুল ওয়াজহ, তাদের মুখমণ্ডলে তোমরা আঘাত করো, ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তাকে গালমন্দ করবে। তাকে যদি কখনো শাস্তি দিতে হয় তাকে কখনো নিবৃত্ত কিন্তু একাকী বাড়িতে ফেলে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে শাস্তির কথাও ঘোষণা করা আছে। আপনার স্ত্রী আপনার কথা মতো চলে না, তাহলে আপনার অধিকার আছে তাকে শাস্তি প্রদান করা। কারণ আপনার স্ত্রী যদি আপনার নির্দেশের বাহিরে চলে, এটার জবাবদিহি তো আল্লাহর কাছে আপনাকে করতে হবে। এ কারণে আপনার স্ত্রী যেন আপনার অবাধ্য না হয় সেজন্য আপনি তাকে শাস্তি দিবেন। শাস্তির ইসলাম আপনাকে ক্ষমতা দিয়েছে। আপনি বিছানা পৃথক করে ফেলেন, তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিতে পারেন, তাকে মৃদু শাস্তি প্রদান করতে পারেন, তবে তার মুখমণ্ডলে আঘাত করা যাবে এবং তাকে গালমন্দ করা যাবে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে স্ত্রীদের স্বামীদের উপর অধিকার রয়েছে। 8 নম্বর, ইসলাম তাদেরকে তালাক প্রাপ্তির অধিকার প্রদান করেছে। কোন স্ত্রী যদি মনে করে তার স্বামী তার জন্য তাকে যথাযথ অধিকার প্রদান করছে এবং সংসার চালানোর জন্য স্বামীর যে সমস্ত যোগ্যতাগুলো থাকা দরকার এই যোগ্যতাগুলো স্বামীর নেই, তাহলে স্ত্রী চাইলে ওই সংসার থেকে সে খোলা করতে পারে। আর পুরুষ যদি তার স্ত্রীর ব্যাপারে সংকোচ থাকে যে তার স্ত্রী চরিত্রহীন কিংবা স্ত্রী হিসাবে রেখে দেওয়ার মতো তার অবস্থা নেই, তাহলে স্বামী তাকে তালাক দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নারীরা যে তার স্বামী থেকে খোলা করার বিধান রয়েছে সেই বিষয়টুকু। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারীকে অভিশাপ দিয়েছেন যে সমস্ত নারীরা কথায় কথায় তাদের স্বামীর কাছে তালাক চায়, পরিবার বিচ্ছিন্নতা চায়। এটা হচ্ছে অভিশপ্ত নারীদের একটা বৈশিষ্ট্য। তাহলে আর কোন নারী যদি তার স্বামীর যোগ্যতার ব্যাপারে, তার স্বামী হিসাবে তার যে সমস্ত যোগ্যতাগুলো থাকা দরকার সেই যোগ্যতা যদি তার না থাকে, সেই অবস্থায় যদি কোনো নারী তার স্বামীর সংসার থেকে পৃথক হতে চায় তাহলে সে পৃথক হতে পারবে। সূরা বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা আশঙ্কা করো, মানে পুরুষ এবং মহিলা দুজনের আশঙ্কা হচ্ছে আল্লাহর বিধানের ব্যাপারে, সেই ক্ষেত্রে ওই অবস্থায় যদি স্ত্রী খোলা করতে চায় তাহলে তার অধিকার রয়েছে সেই খোলাটুকু অর্জন করার বা গ্রহণ করার। আর স্বামীরও যদি তার স্ত্রীর ব্যাপারে যে সমস্ত স্ত্রীর যোগ্যতা থাকা দরকার এই যোগ্যতা যদি তার না থাকে তাকেও তার তালাক প্রদান করার অধিকার প্রদান করা হয়েছে। 9 নম্বর হচ্ছে সম্পত্তিতে অধিকার। কন্যা হিসেবে তিনি তার পিতা থেকে সম্পত্তি লাভ করার অধিকার রয়েছে। এবার আমরা সূরা নিসার 12 নম্বর আয়াত আমরা দেখব, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রী হিসেবে স্বামীর কাছ থেকে স্ত্রীর সম্পত্তি প্রাপ্তির অধিকার রয়েছে। সূরা নিসার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই স্বামীর কোনো সন্তানাদি না থাকে তাহলে তিনি তার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবেন। আর যদি ওই স্বামীর সন্তানাদি থাকে তাহলে ওই স্ত্রী সম্পদের 8 ভাগের 1 ভাগ পাবে। সূরা নিসার 12 নম্বর আয়াত। 10 নম্বর হচ্ছে মা হিসাবে একজন নারীর সম্মান ইসলাম প্রদান করছে। প্রথমত আমরা পূর্বোক্ত হাদিসগুলোতে পেয়ে আসলাম যে মা হিসাবে সন্তান কখনো মায়ের অবাধ্য হওয়া যাবে না। আর এই হাদিস আমরা পাবো সহিহ বুখারীর 5971 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, একজন সাহাবী তিনি এসে বলছেন যে রাজুলুন ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আমার কাছে উত্তম আচরণ পাওয়ার সবচাইতে অধিকার বেশি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা উম্মুকা, সেটা হচ্ছে তোমার মা। তোমার মা তোমার কাছে, যত মানুষ তোমার কাছে ভালো আচরণ পাওয়ার অধিকার আছে তার চাইতে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তি হচ্ছে তোমার মা।
ক্বালা সুম্মা মান, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে তারপরে কে আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা উম্মুকা, তাও তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে আমার কাছে ভালো আচরণ পাওয়ার বিষয়ে অধিকার রাখেন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে বলছেন তারপরে কে আমার কাছে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে ইসলাম পিতা এবং মায়ের মধ্যে মাকে অনেক বেশি মর্যাদা প্রদান করেছে। কেন? এই ব্যাখ্যায় মিশকাতুল মাসাবির গ্রন্থকার তিনি এই হাদিসের ব্যাখ্যায় মিশকাতুল মাসাবির এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ অনেকভাবে মুহাদ্দিসিনরা বর্ণনা করেছে। তার মধ্যে মিশকাতুল মাসাবির যিনি গ্রন্থকার তিনি বর্ণনা করছেন যে এর কারণ হচ্ছে একজন মা তার সন্তানকে 9 মাস 10 দিন যে গর্ভে ধারণ করতে হয়, এই কষ্ট পৃথিবীর অন্য কোনো কষ্ট দিয়ে নিবারণ করা সম্ভব। আপনার আমাকে, আমার মা 9 মাস 10 দিন যে গর্ভধারণ করেছেন, এই কষ্টের তুলনা পৃথিবীর কোনো কষ্টের সাথে তুলনীয় নয়। সকল কিছুর চাইতেই কষ্টটা সর্বশ্রেষ্ঠ। এবং যেই সময় তিনি আমাকে প্রসব করেন, এই প্রসবকালীন কষ্টটা পৃথিবীর অন্য কোনো কষ্টের চাইতে বেশি কষ্ট। এই কারণে মায়ের মর্যাদা অনেক বেশি। ইসলাম এক্ষেত্রে মাকে এই কারণে অধিকার প্রদান করেছে। 11 নম্বর নারীদের অধিকার হচ্ছে খালা এবং ফুফু হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালা এবং ফুফুদেরকে মায়ের অনুপস্থিতিতে মায়ের মর্যাদা প্রদান করতে বলেছে। এবং উপস্থিতি হোক অনুপস্থিতি হোক, সব সময় খালা এবং ফুফুরা মায়ের মর্যাদা তুল্য। দলিল সহিহ বুখারীর 2699 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালা এবং ফুফুদেরকে মায়ের সমান মর্যাদা প্রদান করতে বলেছেন। আপনি আপনার মায়ের সাথে যেমন ভালো আচরণ করবেন, ঠিক অনুরূপভাবে আমরা যেন আমাদের খালাদের সাথে, আমাদের ফুফুদের সাথে অনুরূপ ভালো আচরণ। 12 নম্বর অধিকার হচ্ছে বিধবা নারীদেরকে ইসলাম সাহায্য প্রদান করার জন্য উৎসাহিত করেছে। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাস-সাঈ ফি সাবিলিল্লাহ ওয়া আহসাবুহু কাল কাইমু লা ইয়াফতুরু ওয়া লা সাইমু লা ইয়াফতুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিধবা নারী, অসহায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করা একজন সিয়াম পালনকারী ব্যক্তি যিনি ইফতার করেন নাই, তিনি যেই মর্যাদা পাবেন, একজন ইবাদতগুজার, রাতে যিনি ইবাদত করেন না ঘুমিয়ে, এই ইবাদতকারীর যতটুকু মর্যাদা, অনুরূপভাবে সমান মর্যাদা আছে অসহায় এবং বিধবা নারীদেরকে সাহায্য সহযোগিতা। তাহলে বিধবা নারীদেরকে সাহায্য করার জন্য ইসলাম এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে তাদেরকে উৎসাহিত করছে। এবার কিছু বিষয় আমরা পর্যালোচনা করব, যে বিষয়গুলো আমাদের নারীরা মনে করে তাদের জন্য বোঝা। তার মধ্যে অন্যতম হচ্ছে নারীরা মনে করে তারা একাকী চলাফেরা করতে না পারাটা এটা তাদের জন্য অসম্ভব। কিন্তু আপনি আমি দেখেন, আমরা যখন বের হই, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, সমাজে যদি চেয়ারম্যান যিনি থাকেন, তার নিরাপত্তার জন্য 2-4 জন লোক থাকে। রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী আছেন, তার নিরাপত্তার জন্য একটা ফোর্স থাকে। রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি আছেন, তার নিরাপত্তার জন্য একটা ফোর্স সরকার থেকে নিযুক্ত করা। নারীরা হচ্ছে সম্মানিত বস্তু। ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে, তারা হচ্ছে আকর্ষণীয় বস্তু। ওই যে বললাম, আপনি আপনার গোল্ড, আপনার স্বর্ণকে আপনি কিভাবে উন্মুক্ত রাখেন। আপনি আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্বর্ণ, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ টাকা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ ডায়মন্ড, এগুলো আমরা মনে করি। যে কারণে এগুলাকে আমরা যথেষ্ট প্রোটেকশন দিয়ে থাকি, নিরাপত্তা প্রদান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, আর এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে উত্তম নারী। তাহলে এই নারীকে নিরাপত্তা প্রদান করে, এটা কি তার মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে? তার মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। অবশ্যই তার মর্যাদা যেন বুলন্ডিত থাকে, তার মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, সেই কারণে ইসলাম নারীকে খোলামেলা পোশাক পরিধান করা, খোলামেলাভাবে চলাফেরা করা, একাকী চলাফেরা করা, এই বিষয়টি নিষেধ করেছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 1726 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লা ইয়াহিল্লু লিইমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই মুমিন মহিলার জন্য হালাল নয়, ওই মুমিন মহিলার জন্য হালাল নয় কোনটা? আন তুসাফিরা সাফারিন ফাওকা সালাসাতা আইয়ামিন, 3 দিন সফরের পথ, যেই পথ রয়েছে সেই পথ তিনি একাকী সফর করবেন, এই সফর করাটা তার জন্য হালাল নয়, যদিও ওই মহিলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস করে এবং পরকালের উপর বিশ্বাস করে। তাহলে সাথে তাকে কি নিয়ে যেতে হবে? তাকে নিয়ে যেতে হবে ইল্লা ওয়া মাআহা আবুহা আও আখুহা আও যাওজুহা আও ইবনুহা, অবশ্যই তার সাথে তার পিতা থাকতে হবে, অথবা তার ভাই থাকতে হবে, অথবা তার স্বামী থাকতে হবে, অথবা তার সন্তান থাকতে হবে, অথবা তার সাথে মাহরাম কোনো পুরুষ থাকতে হবে যিনি তাকে নিরাপত্তা প্রদান করেন। একজন নারীর হঠাৎ করে তার প্রয়োজনীয় বিষয় লেগে গেছে, এখন ওই মহিলা একা, আমাদের সমাজে কিন্তু এগুলো অহরহ চলছে, আমরা এগুলো মনেই করি। আমাদের মেয়েরা কোথাও এক দেশ থেকে আরেক দেশ চলে যাচ্ছে, তার সাথে কোনো মাহরাম নেই এবং সে নির্দ্বিধায় সফর করছে, তার সাথে কোনো নিরাপত্তা নেই। ফলশ্রুতিতে আমাদের নারীরা অনেকভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে। পুরুষ এবং মহিলা গার্মেন্টস শ্রমিক কিংবা একসাথে যে কর্মক্ষেত্র, অনেক ঘটনায় আমরা শুনে থাকি যেগুলো নারীর সম্ভ্রম হানি করা হয়েছে। তার বড় একটা কারণ হচ্ছে ইসলাম নারীকে যেভাবে ব্যবসা করতে বলেছে, চাকরি করতে বলেছে, এই বিষয়টাকে আমরা নিশ্চিত করতে পারি না। এ কারণে নারীরা লাঞ্ছিত হচ্ছে, এ কারণে একজন নারী ধর্ষিত হচ্ছে, এটা একটা বড় কারণ। অতএব তার নিরাপত্তার জন্য অবশ্যই মাহরাম থাকতে হবে। 14 নম্বর যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব প্রাপ্তির ক্ষেত্রে পুরুষ এবং নারী সবাইকে সমান ঘোষণা করেছেন। সূরা মুমিনের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন পুরুষ এবং নারীর মধ্যে যে ভালো আমল করবে, আমলে সালেহ করবে, ফা উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু নারী পুরুষ আলাদা করেন। নারী যদি সৎ আমল করে সেও জান্নাতে যাবে এবং পুরুষ যদি সৎ আমল করে সেও জান্নাতে যাবে, তাহলে নারী এবং পুরুষের জান্নাত প্রাপ্তির ক্ষেত্রে সমান। সূরা তাওবার 72 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। তাহলে পুরুষ যদি মুমিন হয় তার জন্য যেমন জান্নাত রয়েছে, মহিলাও যদি মুমিন হয়, আল্লাহর বিধান অনুযায়ী তিনি চলেন, আমলে সালেহ করেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। অতএব আসুন আমরা মা বোন যারা আছি, ইসলাম আমাকে আপনাকে যত অধিকার দিয়েছে এই অধিকারগুলোর ব্যাপারে আমরা অর্জন করার চেষ্টা করি। আর আমরা যারা পুরুষ আছি, ইসলাম নারীদেরকে যে সমস্ত অধিকার প্রদান করেছে সেই সমস্ত অধিকারগুলো যেন আমরা তাদেরকে যথাযথভাবে প্রদান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নারী এবং পুরুষ হিসেবে পরস্পরের জন্য পোশাক স্বরূপ হওয়ার তৌফিক দান করুন। আমরা উভয়ের প্রতি যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, উভয়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্যগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ।